নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি লঙ্কার চপ বা লঙ্কার পাকোড়া। শীতকালে আমরা নানা রকম ভাজা খেয়ে থাকি, বিশেষ করে শীতকালে কিন্তু এই বড় সাইজের লঙ্কা পাওয়া যায়। আর সন্ধে হলেই কিছু না কিছু একটু ভাজা খেতেই মন চায়, তাই দোকান থেকে না কিনে কিন্তু এইভাবে বাড়িতেই লঙ্কার চপ বানিয়ে নিতে পারেন। আর এটা আমি পুর ভরে বানিয়েছি, ভীষণ হয় সুস্বাদু খেতে, আর বানানো খুবই সহজ। তাহলে বন্ধুরা চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই অত্যন্ত সুস্বাদু লঙ্কার চপ কীভাবে বানিয়েছি। এই লঙ্কার চপ বানানোর জন্য দেখুন এখানে আমি বড় সাইজের এই লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায়। এগুলোকে রাজস্থানি লঙ্কা বলে, ঝাল একটুও হয় না আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি এখানে কয়েকটা লঙ্কা এরকম বড় সাইজের নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা করে লঙ্কা নিয়ে একটা চাকু নিয়ে এইভাবে মাঝখান থেকে এইভাবে লম্বা করে একটু কেটে দিচ্ছি। কেটে দিয়ে তারপরে ভেতরের যে বীজ আছে বীজগুলো একটা চামচের পেছন দিকটা দিয়ে আমি বীজগুলোকে বের করে নেব। আর খুব সহজে কিন্তু বের হয়ে যাবে। আর এই বীজগুলো ফেলে দিলে একটুও কিন্তু ঝাল লাগবে না। এমনি লঙ্কাগুলো ঝাল হয় না, তবে এই বীজগুলো ফেলে দিচ্ছি সব বের করে। আর এইভাবে চামচের পেছন দিক দিয়ে এইভাবে কিন্তু খুব সহজেই বীজগুলো বের করা যায়। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বীজটা বের করে নিচ্ছি। এইভাবে বের করে লঙ্কাটা একটু এবার ঝাড়া দিলে ভেতরে যে একটু দানা দানা আরও বীজ আছে সেগুলো সম্পূর্ণ বেরিয়ে যাবে। দেখো আমি একটু ঝাড়া দিয়ে নিলাম, আর দেখো পুরো বীজটা কিন্তু আমি বের করে ফেলেছি। এইভাবে আমি প্রতিটা লঙ্কায় এইভাবে মাঝখানে এইভাবে একটু করে লম্বা করে কেটে দিয়ে তারপরে বীজটাকে বের করে নেব। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো আমি সমস্ত লঙ্কার কিন্তু বীজ বের করা হয়ে গেছে। এবার এখানে 3টে আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ম্যাশ করে নিয়েছি। এই আলুর পুরটাই আমি লঙ্কার ভেতরে দেবো, তার জন্য আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটা তৈরি করার জন্য গ্যাসের ওপর একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম। তেলটা যেই গরম হয়েছে ওর মধ্যে 3টে পেঁয়াজ কুচি রেখেছিলাম করে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু নরম হবে সেই রকমভাবে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর গ্যাস হিটটা কিন্তু একেবারে লোয়ে রেখেছি, লোয়ে রেখেই নাড়াচাড়া করে ভেজে নিলাম অল্প একটু। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা, আর একটা লঙ্কা কুচি করে দিলাম। লঙ্কাটা খুব বেশি দিলাম না, এমনি লঙ্কাটা খুব ঝাল, তার জন্য আমি একটা দিলাম। তারপরে নাড়াচাড়া করে আদা রসুনটা অল্প একটু ভেজে নিচ্ছি। আর হিটটা বাড়াইনি, লো হিটে রেখেই কিন্তু মশলাটা ভেজে নিচ্ছি। লো হিটে মশলাটা ভাজলে খুব ভালো মতো ভাজা হবে, আর অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যাবে। বেশি তেল লাগবে না, আর বেশি হিট দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, মশলাটা ঠিকঠাক মতো ভাজা হবে না, খেতে কিন্তু তেতো লাগবে। দেখো অল্প হিটে নাড়াচাড়া করে আমি কিন্তু মশলাটাকে ভেজে নিলাম। আর এইভাবে কিন্তু তোমরাও অল্প হিটেই মশলাটা নাড়াচাড়া করে ভেজে নেবে। দেখো অল্প একটু ভেজে নিলাম, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার ম্যাশ করে রাখা আলু সেদ্ধটাও দিয়ে দিলাম। দিয়ে এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। এবার সব কিছু আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছু মশলা দেব না, আমি খুব কম মশলা দিয়েই কিন্তু পুরটা রেডি করছি। এতে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। আর এই আলুটা মাখানোর সময়ও কিন্তু আমি গ্যাসের হিট বাড়াইনি, গ্যাসের হিটটা আমি সেই একই লোয়েই রেখেছি। লোয়ে হিটেই কিন্তু নাড়াচাড়া করে আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলে কিন্তু আলুটা ভালো করে মিশে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা আমি নাড়াচাড়া করে আলুটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিলাম। হয়ে গেছে পুর তৈরি। এবার গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হতে দিচ্ছি। এরপর আমাদের পকোড়া ভাজার জন্য একটা ব্যাটার লাগবে, তার জন্য বড় সাইজের একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি 1.5 বাটি বেসন দিয়ে দিলাম। মোটামুটি এখানে 200 গ্রাম বেসন হবে। তারপরে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা। এবার সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে। তারপরে এবার জল নেব, জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু করে নিতে পারো। আমি হ্যান্ড উইস্ক দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর অল্প অল্প করে জল দিচ্ছি যাতে কোনো বেসনটা দলা থেকে না যায়। অল্প অল্প করে জল দিলে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়।
তোমরাও কিন্তু এইরকম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে, একবারে বেশি জল দেবে না, তাহলে কিন্তু বেসনগুলো দলা দলা থেকে যাবে। দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা একটা তৈরি করে নিচ্ছি। আর এটা 1 মিনিট সময় নিয়ে এইভাবে ভালো মতো ফেটিয়ে নেব। যত বেশি এরকম ফেটানো হবে ব্যাটারটা তত ভালো হবে। দেখো আমি ভালো মতো 1 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিলাম ব্যাটারটা। দেখো আমার রেডি হয়ে গেল। এবার এটা ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার যে লঙ্কাগুলো রেডি করে রাখলাম বীজ বের করে, এবার লঙ্কাগুলোর মাঝখানে এই আলুর পুরটা তৈরি করলাম, সেই আলুর পুরটা অল্প করে নিয়ে এই লঙ্কার ভেতরে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে প্রতিটা লঙ্কাতেই কিন্তু এইভাবে পুরটা ভেতরে দিয়ে দেব। ভীষণই সুস্বাদু হয় এইভাবে খেতে। আমরা দোকানে কিন্তু এরকম পুর ভরা লঙ্কার চপ কিনে খেয়ে থাকি, বাড়িতেই কিন্তু এইভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যাচ্ছে। আর দোকানে তো বেশি মশলা থাকে, বাড়িতে একদম খুব অল্প মশলায় কিন্তু তৈরি করা হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি দেখো লঙ্কাগুলোর ভেতরে পুর ভরা রেডি করা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার একটা করে লঙ্কা নিয়ে এই ব্যাটারের মধ্যে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে তেলটা গরম হয়েই গেছে তেলটা। এইবার একটা করে লঙ্কা এইভাবে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে আমি দুটো দিয়ে দিচ্ছি, কেন লঙ্কাগুলো বেশ বড়, তাই বেশি দিলাম না, দুটো দিয়েই ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে এই তেলটা একটু ওইভাবে দেখো লঙ্কার ওপরে তুলে দিচ্ছি। এইভাবে দিলে ওপরটাও খুব তাড়াতাড়ি মতো ভাজা হবে। এবার আস্তে করে উল্টে দিচ্ছি। এইগুলো খুবই বড় লঙ্কা তো একটু সাবধানে এটা করতে হবে। দেখো আস্তে করে আমি উল্টে দিলাম। এবার এদিকও লাল করে ভেজে নেব, দুই দিক উল্টে পাল্টে। দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর এবার বাকিগুলোও আমি একইভাবেই এরকম দুটো দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি আমি সবগুলোই। আর দেখো কতটা সুন্দর হয়েছে। দোকানে আমরা এরকমই লঙ্কার চপ কিনে খেয়ে থাকি, বাড়িতেই খুব সহজভাবেই বানানো হয়ে গেল। আর এটা সসের সাথেও খেতে পারো, আবার মুড়ির সাথেও কিন্তু বিকেলে খেতে পারো। ভীষণই সুন্দর হয় খেতে। তাহলে বন্ধুরা আজকের আমার এই লঙ্কা চপের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো ভেতরে পুরটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো খুব সুন্দর লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।